আছেন তো ছোট্ট একটা বিষয় নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যদিও বিষয়টা ছোট কিন্তু গুরুত্বের দিক দিয়ে এটা অপরিসীম। বিষয়টা হচ্ছে যে কোরআন নাজিলের বিষয় নিয়ে। আপনারা অনেকেই জানেন যে আল্লাহর নবী তার যে কোরআনের বাণীগুলো পেতেন জিব্রাইল তাকে বাণী এনে দিত, এবং আল্লাহর নবী কি করতেন, এগুলা তার সাহাবীদের কাছে বলতেন এবং তাদেরকে কাউকে কাউকে বলতেন যে তোমরা লিখিয়ে রাখো। তো এখানে এই কোরআন নাজিলের বিষয় খুব চমৎকার একটা বক্তব্য আছে, যেটা কিন্তু একই সঙ্গে খুব চিন্তারও উদ্রেক ঘটায়। যেমন সহি বুখারী ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত অধ্যায় নাম্বার হলো 53 ফাজাইলুল কোরআন, এর 4625 নম্বর যে হাদিসটা আছে, এটা যদি আমরা পড়ি তাহলে আমরা কি দেখি, সেখানে বলা হচ্ছে ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিব্রিল আলাইহিস সালাম আমাকে একভাবে কোরআন শিক্ষা দিয়েছেন, এরপর আমি তাকে অন্যভাবে পাঠ করার অনুরোধ করতে লাগলাম এবং পুনঃ পুনঃ অন্যভাবে পাঠ করার জন্য অব্যাহতভাবে অনুরোধ করতে থাকলে তিনি আমার জন্য পাঠ পদ্ধতি বাড়িয়ে যেতে লাগলেন। অবশেষে তিনি 7 উপভাষায় তিলাওয়াত করে সমাপ্ত করলেন, অর্থাৎ 7 আঞ্চলিক ভাষায় তিলাওয়াত করে সমাপ্ত করলেন। তো এখন এই বিষয়টা কিন্তু অনেকেই আপনারা জানেন যে 7টা কিরাত অথবা 7টা আহরুফ, এই কিরাত আর আহরুফ কি এক জিনিস কিনা, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। কিরাত হলো ওই যে রিসাইটেশন, অর্থাৎ রিসাইটেশন যেটা কি বলে তেলাওয়াত, আর আহরুফ আহরুফ মানে হরফ। তো এইরকম অনেক তর্ক বিতর্ক আছে, আমি ওইদিকে যাচ্ছি না, আমি শুধুমাত্র এই পয়েন্টেই থাকি যে এখানে বলা হচ্ছে যে 7টি আঞ্চলিক ভাষায় কোরআন জিব্রিল আমাদের নবীকে শিখিয়ে গেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে দেখুন, আমাদের নবী তার জীবদ্দশায় উনি যে কোরআনের বাণীগুলো পেয়েছিলেন, কিছু সংখ্যক উনি সূরা পেয়েছিলেন কোথায়, মক্কায়, তাই তো, আর বাকিগুলো উনি পেয়েছিলেন মদিনাতে। তো 1400 বছর আগে মক্কা নিশ্চিতভাবেই এমন কোনো বিরাট মানে বসতি ছিল না যেখানে লক্ষ লক্ষ লোক বাস করত। হয়তো কিছু হাজার লোক বাস করলে করে থাকতে পারে। আর মদিনা ওই একই ব্যাপার, সেখানে নিশ্চয়ই লক্ষ লক্ষ লোক বাস করতো না, হয়তো কয়েক হাজার লোকজন বসবাস করত। তো যাই হোক, উনি দুইটা জায়গাতেই উনি অবস্থান করেছিলেন এবং বস্তুত দুই জায়গার লোকের কাছেই উনি ওনার কোরআনের বাণীগুলো উনি উপস্থাপন করেছিলেন। এখন ধরুন যে যুক্তির খাতিরে আমরা যদি যাই, মানে যুক্তি দিয়ে যদি আমরা বিচার করতে যাই এবং বাস্তবিক প্রেক্ষাপট বিচার করতে যাই, তাহলে হ্যাঁ, মক্কার লোকজনরা যে আরবি ভাষায় কথা বলতো, যে আঞ্চলিক ভাবে তারা কথা বলতো, নিশ্চয়ই মদিনার লোক একটু ভিন্ন ভাবেই কথা বলতো, তাই তো। অর্থাৎ মক্কার লোকদের আঞ্চলিক ভাষা, আর যদিও সেটা আরবি ভাষা, এবং মদিনার লোকের আরবি ভাষা, আঞ্চলিক আরবি ভাষা একটু ভিন্ন হবে। যেমন ঢাকার লোকজনের বাংলা ভাষা আর নোয়াখালীর লোকজনের বাংলা ভাষা তো একটু ভিন্ন হবে, তাই তো। এখন তাহলে যুক্তির খাতিরে অথবা বাস্তব প্রেক্ষিতে আমরা যদি বিচার করি, তাহলে মক্কাতে ওনার কাছে যে আয়াতগুলো নাজিল হয়েছিল সেটা মক্কার আঞ্চলিক ভাষায় হতে পারে, আর মদিনাতে যেগুলো নাজিল হয়েছিল সেগুলো মদিনার আঞ্চলিক ভাষায় নাজিল হয়ে থাকতে পারে, যাতে ওই সময় স্থানীয় লোকজনকে বোঝানোর জন্য। কিন্তু এর বেশি তো উনি আর কোথাও যাননি। হ্যাঁ, উনি যুদ্ধের জন্য এদিক ওদিক সেদিক নানা জায়গায় গেছিলেন, কিন্তু কিন্তু সেখান থেকে তো উনি ফিরে আসছিলেন, এবং উনার কাছে যখন কোরআনের আয়াত নাজিল হতো তখন তো উনি সর্বপ্রথমে কাদের কাছে বলতেন, উনি এই মক্কা এবং মদিনার লোকের কাছেই বলতেন, তাই তো। এবং তাদেরকেই উনি বুঝাতেন এবং তারাই তার সাহাবী ছিলেন। এখন তাহলে যৌক্তিকভাবে এইটা কিন্তু বুঝাই যায়, বা এটাই কিন্তু যৌক্তিক হবে যে যদি দুইটা আঞ্চলিক ভাষায় কোরআনের বাণী নাজিল হয়েই থাকে, তাহলে শুধুমাত্র এই মক্কা এবং মদিনার আঞ্চলিক ভাষায় নাজিল হবে। তাহলে হাদিসে বলছে যে 7টা আঞ্চলিক ভাষায় নাজিল হয়েছিল। তাহলে
বাকি 5টা আঞ্চলিক ভাষা এগুলো কোথায়? এগুলো তো মক্কার লোকজন যারা, তারা নিশ্চয়ই একটা আঞ্চলিক ভাষাতেই কথা বলতো। একই জায়গায় নিশ্চয়ই 2-3 রকম আঞ্চলিক ভাষায় কথা বলতো না। ঠিক তেমনি ভাবে মদিনায়ও যারা বসবাস করতো তারা একটা আঞ্চলিক ভাষাতেই কথা বলতো। একই অঞ্চলে নিশ্চয়ই 2-3 রকম আঞ্চলিক ভাষায় তারা কথা বলতো না। ফলে হচ্ছে কি, মক্কায় থাকতে যে আঞ্চলিক ভাষা নাজিল হলো, সেখানে একটা আঞ্চলিক ভাষা নাজিলই তো যথেষ্ট বাস্তবিক প্রেক্ষিতে। সেখানে তো 2-3 রকম আঞ্চলিক ভাষায় নাজিলের কোনো দরকারই নেই, কারণ তারা তো 2-3 আঞ্চলিক ভাষায় কথা বলে না। যেমন নোয়াখালীর লোকজন যে আঞ্চলিক ভাষায় কথা বলে, নোয়াখালী অঞ্চলের মধ্যে আঞ্চলিক ভাষা কিন্তু একটাই, সেখানে কিন্তু 2-3 রকম আঞ্চলিক ভাষা না। আর যদি আমরা চিটাগাং অঞ্চলে যাই, সেখানে লোকজন যে আঞ্চলিক ভাষায় কথা বলে সেটা কিন্তু একটাই, 2-3 রকম আঞ্চলিক ভাষা না, তাই না? তো মদিনার ক্ষেত্রেও একই, মদিনার লোকজনরা যে আঞ্চলিক আরবি ভাষায় কথা বলতো সেটা নিশ্চয়ই একটা ছিল। এখন মদিনায় 2-3 রকম, 4-5 রকম আঞ্চলিক ভাষায় তো কোরআনের বাণী নাজিলের তো প্রশ্নই ওঠে না। এবং এই বক্তব্যটা যদি বলা হয় তাহলে তো এটাই বুঝাচ্ছে যে এছাড়াও আসলে আমাদের নবী আরো বহু জায়গায় উনি অবস্থান করতেন। মক্কা মদিনা ছাড়াও সম্ভবত উনি অনেক জায়গাতেই ওনার অবস্থান ছিল। এটা তো আসলে প্রশ্নের উদ্রেক করে। এখন এই যে ইদানিংকালে যে ইহুদি নাসারা কাফেররা একদল বলে যে ইসলামের সূতিকাগার হলো ওই জর্ডানের পেট্রা, আবার অন্য সাম্প্রতিককালে আরো একদল বেরিয়েছে যারা বলছে যে এটা সিরিয়া এবং ইরাকের মাঝামাঝি কোনো অঞ্চলে হয়ে থাকতে পারে। তো তাই যদি হয় তাহলে তো তাদের দাবিকেই তো আসলে প্রতিষ্ঠা করে, কারণ তাহলে 7টা আঞ্চলিক আরবি ভাষা তো তাহলে কাভার করে। অর্থাৎ মক্কা মদিনা ছাড়াও যদি আরো বহু জায়গায় আমাদের নবী যদি যেয়ে থাকেন এবং সেখানে অবস্থান করে থাকেন তার জীবদ্দশায়, এবং কোরআনের বাণী যদি সেই সমস্ত অঞ্চলে নাজিল হয়ে থাকে, তাহলে তো এই যে 7টা আঞ্চলিক ভাষার যে বিষয়টা, এটা তো সমর্থন করে সেটাই, তাই না? অথচ আমরা যদি আমরা হাদিস পড়ি বা তার যদি সিরাত পড়ি, তাহলে দেখা যাবে যে উনি মক্কা এবং মদিনা ছাড়া উনি ইসলাম প্রচারের সময়ে অন্য কোথাও অবস্থান করেননি। হ্যাঁ, ইসলাম প্রচার করার আগে উনি হয়তো বিভিন্ন জায়গায় গেছেন, কিন্তু তখন তো আর তার কাছে কোরআনের বাণী আসতো না। ওনার কাছে যখন থেকে কোরআনের বাণী আসা শুরু করে, তখন উনি প্রথম দিকে মক্কায় 10 বছর ছিলেন, এবং মতান্তরে 12-13 বছর ছিলেন, এবং পরবর্তীতে বাকি যে 10 বছর সেটা তিনি মদিনাতেই ছিলেন, অর্থাৎ এই 2 জায়গাতেই ছিলেন। এর বাইরে কোথাও ছিলেন বলে আমরা কিন্তু কোরআন হাদিস অথবা তাফসির বা সিরাত, অর্থাৎ ইসলামিক যে ন্যারেটিভ, অর্থাৎ আমরা যে নবী মারা যাওয়ার পরেও 250 বছর পরে যে হাদিস গুলো লেখা হয়, যে সিরাত লেখা হয়, তথা ইসলামিক ন্যারেটিভ, সেখানে কিন্তু আমরা এই 2 জায়গার বর্ণনাই পাই। এখানে কিন্তু এমন কোনো বর্ণনা পাই না যে উনি মক্কা মদিনা ছেড়ে অন্য কোথাও অবস্থান করতেন। তো তাই যদি হয় তাহলে 7 আঞ্চলিক ভাষায় কোরআনের বাণী নাজিল হওয়ার মাজেজাটা কি, মানে এর রহস্যটা কি? আশা করি আপনারা বুঝতে পারছেন যে এর মধ্যে নিশ্চয়ই ওই যে আল্লাহ বলছে না কোরআনে যে চিন্তাশীল ব্যক্তিদের জন্য রহিয়াছে অনেক নিদর্শন। তো আমরা তো চিন্তাশীল ব্যক্তি, তো এই হাদিসের মধ্যে কিন্তু চিন্তাশীল ব্যক্তিদের জন্য অনেক চিন্তার ব্যাপার আছে। 7টা আঞ্চলিক ভাষায় যদি কোরআনের বাণী তার কাছে নাজিল হয়ে থাকে, তাহলে আমরা চিন্তাশীল ব্যক্তি যেহেতু, আমরা যুক্তি এবং আমরা যদি যুক্তি এবং যদি একটু বুদ্ধি আমরা যদি প্রয়োগ করি, তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের নবী খালি মক্কা আর মদিনাতেই যে ছিলেন, বিষয়টা মোটে হতো না। আরো 5-7 জায়গায় উনি ছিলেন। সেই জায়গাটা হতে পারে সিরিয়ার পেট্রা, হতে পারে কুফা, হতে পারে বসরা, হতে পারে দামাস্কাস, তাই না? এরকম বিভিন্ন জায়গা হতে পারে না? আর এ সমস্ত সব জায়গার আঞ্চলিক সব জায়গার ভাষাই তো আরবি। সুতরাং 7টা জায়গার বিষয় কিন্তু মিলে যায়, তাই না? আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে পরিশেষে আর একটা কথা বলতে চাই যে ইসলাম কোরআন তো একটা দলিল, তাই না? এটা হলো একটা অনন্য দলিল। এবং যে কোনো দলিলই কিন্তু ভাষা, যে কোনো দলিল যখন আপনি সংরক্ষণ করেন বা করে থাকেন, তখন কিন্তু আপনি একটা শুদ্ধ ভাষায়, যেটা নাকি লেখ্য ভাষা বা লিখিত ভাষা, সেটাতেই কিন্তু লেখা হয়। কোনো আঞ্চলিক ভাষাতে কিন্তু কখনো দলিল লেখা হয় না। সুতরাং এই প্রশ্নটাও কিন্তু এখানে উত্থাপন করা যেতে পারে, আল্লাহ যে নবীর কাছে কোরআনের বাণী পাঠালো, যেটা নাকি একটা অনন্য দলিল,
উনি কেন আঞ্চলিক ভাষাতে এটা পাঠাতে যাবেন? সেই সময় কি লেখ্য কোনো ভাষা ছিল না? লেখ্য কোনো আরবি ভাষা ছিল না? যেমন উদাহরণস্বরূপ আমরা বাংলায় বিভিন্ন রকম আঞ্চলিক ভাষায় কথা বলি। নোয়াখালীর এক ধরনের আঞ্চলিক ভাষা আছে, চিটাগাংয়ের এক ধরনের, সিলেটের এক ধরনের, তারপরে রংপুরের এক ধরনের, ঢাকার এক ধরনের, এই ধরনের বিভিন্ন আঞ্চলিক ভাষা আছে না? কিন্তু এখানে যদি কোনো দলিল লেখা হয়, অর্থাৎ অফিসিয়াল চিঠি, এটাকে আমরা ডকুমেন্টস বলি, অথবা মনে করেন যে রেজিস্ট্রি করার জন্য, জমি রেজিস্ট্রি করার জন্য দলিল করতে হবে, তো ওখানে কি আমরা কি সেই অঞ্চলের আঞ্চলিক ভাষা দিয়ে কি আমরা দলিলগুলো লেখি? আমরা কি অফিসিয়াল চিঠি লেখি? মোটেও না। আমাদের কিন্তু একটা সর্বজন গ্রহণযোগ্য একটা ভাষা আছে, লিখিত ভাষা, সেটাতেই লেখি, তাই না? তো কোরআনের চাইতে সহি দলিল তো দুনিয়াতে আর কোনোটাই নাই, তাই তো? এখন এই দলিল লেখার জন্যে আল্লাহ বিভিন্ন রকম আঞ্চলিক ভাষা, আরবি ভাষাকে ব্যবহার করলো। যদিও আমরা জানি যে উনি আরবি ভাষাতে এটা নাজিল করছেন একমাত্র, কিন্তু তাহলে সে আরবি ভাষার কি লিখিত কোনো রূপ ছিল না, যেটা নাকি ডকুমেন্ট লেখার ক্ষেত্রে ব্যবহৃত হলো? সেটা না করে আঞ্চলিক ভাষা এগুলো লেখা হলো বা নাজিল করা হলো। এটাও তো একটা প্রশ্নের উদ্রেক ঘটায় যে এখানে আসলে বিষয়টা কি। যেহেতু আল্লাহ বলছে চিন্তাশীল ব্যক্তিদের জন্য রহিয়াছে বহু নিদর্শন, তো আমরা তো চিন্তাশীল ব্যক্তি, তো এই সমস্ত বক্তব্য বিবৃতি থেকে তো আমাদের মধ্যে অনেক প্রশ্ন জাগ্রত হয়। তো এইগুলো শেয়ার করার জন্যই এই ভিডিওটা। ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।